হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? তোমরা হয়তো খুবই অবাক হচ্ছ যে একই ভিডিও আমি কেন বারবার আপলোড করছি। আসলে প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভিডিওটা আসলে ফুড প্রসেসরের ফুল ভিডিও, যেটা কিনা অনেক রিকোয়েস্টিং একটা ভিডিও। আর এই ভিডিওতেই আমি একটা আমার ভিউয়ার্সদের জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করেছিলাম। আর সেই পুরস্কারের কুইজ ছিল, সেটা তোমরা আমার ম্যাক্সিমাম কথাই বুঝতে পারোনি। নেটের প্রবলেমের জন্য মিসিং হয়েছে আমার ভয়েসটা, যদিও আমি খুব ভালোভাবেই এটা ঠিকঠাক করে আপলোড দিয়েছিলাম, তারপরেও জানি না কেন কথাটা মিসিং হয়েছে। সেজন্য আমি বাধ্য হয়ে আবার এই ভিডিওটা আপলোড করছি। আশা করি সবাই তোমাদের ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো এই ভিডিওতে আমি ফুড প্রসেসরের ফুল ভিডিওটা আপলোড করেছি। এটা ফুড প্রসেসরের মূল জার মেশিনের সাথে সেট করে নিলাম। আর এটা দিয়েই বিভিন্ন ফাংশন আমি একের পর এক দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমি এই যাবৎ আমার 315টা ভিডিও গিয়েছে, আর এটা 316 নম্বর ভিডিও। তো এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটা কুইজ উপস্থাপন করেছি, আর এই কুইজের নিয়মকানুনগুলো আমি পরপর জানিয়ে দিব। সেই কুইজটা হচ্ছে আমার গত 2 মাসের মধ্যে যে ভিডিওগুলো গিয়েছে তার মধ্যে থেকে 3টা ভিডিওতে আমি লেটস গো বলে একটা স্লোগান উপস্থাপন করেছি। এখন এই 2 মাসের ভিডিওগুলোর ভিতর থেকে তোমাদের মনোযোগ সহকারে যদি তোমরা দেখো, তাহলে তোমরা লেটস গো নামের স্লোগানটা খুব সহজেই পেয়ে যাবে। আর এই স্লোগানটা যখন তোমরা পাবে, তখন সেই ভিডিওর নিচে কমেন্টে শুধু জানাতে হবে যে পেয়েছি বলে লিখতে হবে। আর আজকের যে ভিডিওটা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা ফর্ম দিয়েছি। এই ফর্মে তোমরা তোমাদের ডিটেলসগুলো জানিয়ে দিবে এবং কোন ভিডিওতে কত মিনিটে তোমরা লেটস গো স্লোগানটা পেয়েছো সেটা জানাতে হবে। আর আমি যখন তোমাদের এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করবে, তখন আমি তোমাদের যারা যারা পাবে প্রত্যেককেই খুব শীঘ্রই তোমাদের ঠিকানায় আমি একটা সারপ্রাইজ গিফট তোমাদের কাছে পাঠিয়ে দিব। তো তোমরা মনোযোগ দিয়ে আশা করি আমার ভিডিওগুলো দেখবে। এতদিন তোমরা আমার সাথে ছিলে, আর ধৈর্য সহকারে মূল্যবান সময় নষ্ট করে তোমরা দেখেছো আমার ভিডিওগুলো। আজকেও আমি আশা করব অবশ্যই তোমরা দেখবে এবং সবাই খুঁজে পাবে লেটস গো বলে স্লোগানটি। তো এইবার আমি একটা আলু স্লাইস করে নিচ্ছি। এই আলুগুলো দেখো কি সুন্দর পাতলা স্লাইস হয়েছে। এইভাবে আমি বিভিন্ন ধরনের সবজি এটার ভিতরে তোমরা স্লাইস এবং ঝুরি করে কাটতে পারবে। তো তোমরা যখন আমার ভিডিওগুলো দেখবে, তখন মনোযোগ সহকারে যদি দেখতে থাকো, তাহলে লুকায়িত লেটস গো স্লোগানটি খুব ইজিলি পেয়ে যাবে। এরপরে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে দেখাবো। এই পেঁয়াজগুলো দেখবা নিমিষের মধ্যেই স্লাইস হয়ে যাচ্ছে। জাস্ট সুইচটা দিলেই দেখো সেকেন্ডের মধ্যে সব সুন্দর ঝুরি ঝুরি স্লাইস হয়ে গেছে। এইভাবে তোমরা যে কোনো সবজি খুব ইজিলি স্লাইস করে নিতে পারবে। আর স্লাইস আর ঝুরি করে নেওয়ার প্রসেসটা তো তোমরা দেখলা। এখন আমি এটা ক্লিয়ার করে নিব। পেঁয়াজের স্লাইস করতে কত ইজি হয়ে গেল। এবার আমি তোমাদেরকে একটা মাল্টা জুস করে দেখাবো। এটা হচ্ছে মাল্টা জুসার। এটা আমি মেশিনের সাথে লাগিয়ে নিচ্ছি। আর এই যে জিনিসটা লাগাইলাম, মালটা এখন কেটে নিচ্ছি 2 ভাগ করে, একটা বড় সাইজের মালটা। এটা এখন আমি জুস করে দেখাবো। তো আমার এই মেশিনটা খুবই ফোর্সে চলে। সুইচ দেওয়ার সাথে সাথে এটা অনেক ফোর্সে চলবে, সেজন্য একটু শক্ত হাতে আমাকে ধরতে হবে। দেখো কি জুড়ে ফোর্স।
তো যেহেতু হাত দিয়ে চাপ দিতে হবে, হাতটা একটু শক্ত হাতে ধরতে হবে। দেখো শক্ত হাতে ধরে সুইচটা দিলাম, মুহূর্তের মধ্যেই মালটার জুসটা বেরিয়ে গেল। আর সাইড দিয়ে তোমার মালটার যত ময়লা আবর্জনা এবং বিচি টিচি সব ছাকনার মধ্যে পড়ে গেছে। আর একটা স্লাইস আমি জুস করে দেখাচ্ছি। দেখো খুব শক্ত হাতে এটা ধরতে হয়, নইলে হাতটা পিছলে যাবে এবং হাতে ব্যথাও লাগতে পারে। সেজন্য শক্ত হাতে ধরে মালটার জুসটা দেখো কত সেকেন্ডের মতো হয়ে গেল, আর ভিতরে পুরা খোলস হয়ে গেছে। এখন আমি এটা খুলে দেখাচ্ছি। দেখো চতুর্দিক দিয়ে মালটার যত সোপলাগুলো আলাদা হয়ে গেছে আর নিচে জুসটা বের হয়ে গেছে। জুসটা ঢেলে দেখাচ্ছি। এইভাবে তোমরা যে কোনো মালটা বা বড় লেবু ইজিলি জুস করে নিতে পারবে। এরপরে আমি তোমাদেরকে কমলার জুস করে দেখাবো। আর এইটার জন্য আলাদা একটা সেটিং, এটা একটা ছাকনা। এই ছাকনাটাও ঠিকঠাক মতো লাগাতে হবে। এটা গ্রুপ কাটা আছে, গ্রুপে গ্রুপে মিলে গেলেই শর্ট করে এটা লেগে যাবে। আর যদি না লাগে তাহলে জুসটা করা যাবে না, মেশিনের সাথে ঠিকমতো আটকাবে না। কমলাটা জাস্ট আমি ছিলে নিচ্ছি, কারণ এই খোসাগুলো সহ জুস করলে খোসাটা তিতা লাগবে। আমি আর পরিষ্কার করে নিলাম না, জাস্ট খোসাটা ফেলে নিয়েছি। এখন এটা দিয়ে আমি সুন্দরভাবে জুস করে দেখাবো। মেন মেশিনের সাথে আমি লাগিয়ে নিচ্ছি ছাকনাটা। আর এটার ঢাকনাটা একটু অন্যরকম, এটার ডান্টিটা নিচের দিকে। এখন এটার ভিতরে আমি এই প্রেসার দিয়ে প্রেস করতে হবে। আর অরেঞ্জগুলো দিলাম, প্রেস করছি, সুইচটা দিয়ে দিচ্ছি। দেখো মুহূর্তের মধ্যে জুস হয়ে যাচ্ছে, ফ্রেশ জুস। তো এইটা যে কোনো ফ্রুট দিয়ে ফ্রেশ জুস করার জন্য এই অপশনটা, যে কোনো জুস তোমরা করতে পারবা। দেখো অরেঞ্জের সব খোসা এবং বিচিগুলো ছাকনার ভিতরে আটকে গেছে আর নিচে একদম ফ্রেশ জুস বের হয়েছে। এইভাবে তোমরা যে কোনো ফ্রুট দিয়ে ইজিলি ফ্রেশ জুস বানাতে পারবে। তরমুজ, আনারস, আঙ্গুর, যে কোনো কিছু। এখন এটা আমি জুসটা ঢেলে দেখাচ্ছি। হয়ে গেল আমার ফ্রেশ ফ্রুট জুস। এভাবে তোমরা যে কোনো জুস করতে পারো। এরপরে আমি চিচিঙ্গা স্লাইস করে দেখাচ্ছি। দেখো চিচিঙ্গাগুলো যেহেতু চিকন, 2টা করে চিচিঙ্গা একসাথে আমি দিয়েছি আর জাস্ট সুইচটা দিয়েছি, মুহূর্তের মধ্যে দেখো কি সুন্দর করে স্লাইস হয়ে যাচ্ছে। তো এইটা হলো যেহেতু অনেক লম্বা, আমি আর প্রেশারিং যে প্লেটটা সেটাতে করলাম না, হাত দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর স্লাইস হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে আটার ডো করে দেখাবো। এই আটার ডো করার জন্য আমার এটা প্লাস্টিকের একটা ব্লেড, এই ব্লেডটা লাগিয়ে নিলাম। এখন 2 কাপ আটা দিব, আর দিব সামান্য লবণ, স্বাদ মতো হাফ চামচ লবণ দিলাম, আর দিব হাফ কাপ তেল, হাফ কাপ বা তার চেয়ে একটু কম। এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এরপরে উপর থেকে আমি পানি ঢেলে দিব। 2 কাপ আটার জন্য আমার হাফ কাপ পানি লেগেছে। এখন দেখো সুইচটা অন করে দিয়েছি, হাতের স্পর্শ ছাড়াই দেখো কত সহজে আটাটা ডো হয়ে যাচ্ছে। সফট একটা ডো তৈরি হবে। এই ডো দিয়ে তোমরা রুটি, পরোটা, সিঙ্গারা, সমোসা, পুরি, যে কোনো কিছু এটা দিয়ে তৈরি করা যাবে। আর যদি তোমরা ইস্ট দিয়ে আটাটা গুলে নাও, সেই সময় তোমাদেরকে কুসুম গরম পানি দিতে হবে। আর সেই ডো দিয়ে নান, বার্গার, পিৎজা, পেটিস, বিভিন্ন ধরনের কিছু বানাতে পারবে। এখন হলো আমি কাঁচামরিচ, একসাথে 2 কেজি কাঁচামরিচ দিয়েছি মেশিনের ভিতরে। মুহূর্তের মধ্যে এটা আমি কিমা করে নিব। দেখো শুধু সুইচ দিয়েছি, একদম সুন্দরভাবে কাঁচামরিচগুলো কিমা হয়ে যাচ্ছে। এইভাবে তোমরা যে কোনো কিছু কিমা করে নিতে পারবে। ঝালমুড়ি যারা তৈরি করে, রাস্তার মামারা রাস্তায় যে ঝালমুড়ি তৈরি করে, তাদের জন্য এই কিমা মরিচ বা কিমা পেঁয়াজ দিয়ে ঝালমুড়িটা মাখাইলে খুব মজা হয়। তো সেইভাবেই এটা কিমা হয়ে যাচ্ছে।
তো এখানে আমি এখন যেহেতু কাঁচামরিচ খুব সস্তা, সেজন্য আমি 2 কেজি মরিচ একসাথে দিয়ে কিমা করে নিচ্ছি। এই কিমাটা হয়ে গেলে পরে ছোট ছোট জিপলক ব্যাগ অথবা ছোট বক্সে করে রেখে সারা বছর তোমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবে। জাস্ট শুধু দরকার রান্না করার সময় বের করেই ডাইরেক্ট রান্না করা যাবে। দেখো কি সুন্দর কিমা হয়ে গেছে কাঁচামরিচের। এখন এটা আমি সংরক্ষণ করব ছোট ছোট পলিথিনের মধ্যে, পলিথিন বা জিপলক ব্যাগে অথবা ছোট বক্সে। এরপরে আমি গরুর মাংসের কিমা করে দেখাবো। এই কিমার প্লেটটা আবার হচ্ছে স্টিলের ব্লেড। এই যে ব্লেডটা দেখা যাচ্ছে এটা স্টিলের, আর রুটির ডো যেটা করেছি সেটা ছিল প্লাস্টিকের। তো এটাও মুহূর্তের মধ্যেই খুব সুন্দর স্লাইস মানে কিমা হয়ে যাবে। এইভাবে তোমরা মুরগির মাংসের কিমা করতে পারবে, খাসির মাংস বা গরুর মাংস দিয়ে কিমা করে দেখাচ্ছি। এই কিমা দিয়েও তোমরা কিমা পুরি, শামি কাবাব, তারপরে জালি কাবাব, তারপরে কিমা পুরি এটা ওটা তৈরি করতে পারবে। কিমা দিয়ে তরকারিও রান্না করতে পারো। দেখো মুহূর্তের মধ্যেই সুন্দরভাবে এটা কিমা হয়ে যাবে। একদম ফ্রেশ কিমা, বাজার থেকে আর কিনে আনতে হবে না কিমা, আর পাটায় ছেঁচে বা ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে না, বেশি সময়ও নষ্ট হবে না। কষ্ট ছাড়া ইজিলি খুব সহজে মিনিটের মধ্যেই, দেখো মিনিট না জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই খুব সুন্দর কিমা হয়ে যাবে। দেখো সুইচটা অন করার সাথে সাথেই সুন্দরভাবে কিমা হয়ে যাচ্ছে। কিমা করা শেষ, এখন আমি সুইচটা অফ করে দিব। গরুর মাংস বেশ শক্ত, তারপরেও দেখো ইজিলি খুব সহজেই মিনিটের মধ্যে, মিনিটও লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই দেখো কিমা হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো একদম ফ্রেশ কিমা, একদম খুবই সুন্দর লোভনীয় কিমা। এই কিমাটা করা থাকলে যে কোনো সময় যে কোনো তোমরা পছন্দের জিনিস বানিয়ে নিতে পারবে। দেখো একদম ফ্রেশ। বোনলেস মাংস অবশ্যই নিতে হবে এখানে। বোনলেস যে কোনো মাংস দিয়ে তোমরা এভাবে কিমা তৈরি করে নিতে পারবে। এখন আমি তোমাদেরকে কেক বানিয়ে দেখাবো। তো কেক বানানোর জন্য আমি এখানে 5টা ডিম ইউজ করব। তো জারটা মেশিনের সাথে বসিয়ে নিলাম। এখন প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি। এরপরে আমি আরও পরপর 4টা ডিম দিব। তার আগে আমি কলমটা লাগিয়ে নিলাম। কলম লাগানোর পরে আবার আমি ডিম ভেঙে দিব। আরেকটা ডিম ভেঙে দিলাম। এইভাবে আমি 5টা ডিম ভেঙে দিয়েছি। এরপরে আমি আটার ডো যে করেছি প্লাস্টিকের ব্লেড দিয়ে, সেই ব্লেডটা এখানে লাগিয়ে নিলাম। এই ব্লেড আর কলম আগেও লাগানো যায়, আগে লাগানোই ভালো। আমি ভুল করে লাগাতে ভুলে গেছিলাম। তো যাই হোক, 5টা ডিমের মধ্যে আমি দিচ্ছি 2 কাপ চিনি, আর দিচ্ছি সামান্য লবণ। 2 কাপ চিনি দিলাম এবং সামান্য লবণ দিব, হাফ চামচের মতো লবণ দিয়েছি। এখন এই চিনি, ডিম আর লবণের মিশ্রণটা আমি একবার ফেটিয়ে নিব। তার জন্য মেশিনের ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে মেশিনটা অন করে দিব। মুহূর্তের মধ্যেই খুব সুন্দরভাবে এই ডিম চিনির মিশ্রণটা ব্লেন্ড হয়ে যাবে। দেখো একদম সুইচ দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে এটা ব্যাটারটা একদম খুব সুন্দর ফ্লাফি হয়ে যাবে, আর কালারটা আস্তে আস্তে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। এত স্পিডে এটা ঘোরে মেশিনটা যে কোনো জিনিস করতে ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়। দেখো ডিমের একদম ফোমের মতো তৈরি হয়ে যাচ্ছে। এই ডিমের ফোম যখন
কালার চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ফেটিয়ে নিব। ডিম চিনির একটা ফোম হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো একদম ফোম হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি 2 কাপ আটা দিব। ঢাকনাটা খুলে নিলাম। এখন এটার মধ্যে আমি আটা বা ময়দা যে কোনো কিছুই দেওয়া যায়, আমি এখানে আটাটাই দিচ্ছি, প্যাকেটের আটা। তো 2 কাপ আটা দিব। আটাটা আমি চেলে নিচ্ছি, আস্তে আস্তে করে চেলে নেব। তো তোমরা দেখেই বুঝতে পারছ। তো ভিউয়ার্সরা, তোমরা তাহলে আমার গত 2 মাসের ভিতরে যে ভিডিওগুলো গিয়েছে সেই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে থাকো আর খুঁজতে থাকো লেটস গো বলে স্লোগানটা, আর জিতে নাও আমার কাছ থেকে আকর্ষণীয় পুরস্কার। আশা করি তোমরা সবাই এই পুরস্কারটা পাবে। আর কষ্ট করে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি এটার ভিতরে তেল দিলাম 2 কাপের মতো। এখন আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আমি ওই ময়দা বা আটার সাথে 2 চামচ বেকিং পাউডারও দিয়েছি, সেটা বলতে ভুলে গেছি। যাই হোক, দেখো খুব সুন্দর কেকের ব্যাটারটা হয়ে যাচ্ছে। এই ব্যাটারটা দিয়ে তোমরা স্পঞ্জ কেক কিংবা পাউন্ড কেক অথবা যে কোনো পেস্ট্রি এটা দিয়ে তৈরি করতে পারবে, এবং সুইস রোল কেকও এই ব্যাটারটা দিয়েই তৈরি করা যাবে। দেখো ব্যাটারটা আমার সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে। এখন মেশিনটা আমি বন্ধ করে দিলাম। দেখো কেকের ব্যাটারটা এখন রেডি। এখন এই ব্যাটারটা দিয়েই আমি চুলাতে হাঁড়ির ভিতরে কেকটা বানিয়ে দেখাবো। এখানে আমি চুলার উপরে হ্যাভি বটম একটা পাতিল নিয়েছি এবং পাতিলের ভিতরে কিছুটা তেলও ব্রাশ করে দিয়েছি। এখন এটার ভিতরে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। জাস্ট ঢেলে দেওয়ার পরে আমি ঢাকনাটা লাগিয়ে 40 মিনিট অপেক্ষা করব। আর জালটা থাকবে একদম লো হিটে। তো ঢাকনাতে ঢেকে দেখো 40 মিনিট পরে ফিরে এলাম। খুব সুন্দর একটা বিরাট বড় কেক তৈরি হয়ে গেছে। এই কেকটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব টেস্টি আর ভীষণ সফট স্পঞ্জ কেক। তো এটা আমি কেটে দেখাবো, দেখবা চাকুটা একদম ভিতরে ডেবে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর খুঁজতে থাকো লেটস গো বলে স্লোগানটি। আশা করি তোমরা সবাই আমার থেকে পুরস্কারটা নিবে। আর সবাই তোমরা ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল। সবাই অনেক অনেক ভালো থেকো। আর আমাকে সাপোর্ট করার জন্য, এতদিন আমার পাশে থাকার জন্য, কষ্ট করে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখার জন্য সবার কাছে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ এবং ক্ষমা চাচ্ছি একই ভিডিও আবার আপলোড করার জন্য। থ্যাংক ইউ।